হাই বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এলইডি বাল্ব রিপেয়ার করা শিখব। তো আমি আমার কাছে আজকে 11খানা এলইডি বাল্ব আছে। তো সব কটাকে আমি খুলে রেডি করে নিয়েছি, ডিফিউজারগুলোকে খুলে নিয়েছি। তো এলইডি বাল্ব রিপেয়ার করার জন্য আমাদের লাগবে একটা মাল্টিমিটার, একটা সিরিজ হোল্ডার, একটা কন্টিনিউটি তার এবং একটা তাতাল আর রাম। আমরা এলইডি বাল্ব রিপেয়ার করা শুরু করছি সময় নষ্ট না করে। তো এলইডি বাল্বের বিভিন্ন রকম প্রবলেম হয়। তো আজকে আমরা শুধু এলইডি বাল্বের প্রবলেমগুলোকে দেখব এবং কী থেকে এগুলো সলিউশন হবে সেগুলো আমরা দেখব। তো এলইডি বাল্বের প্রবলেম আছে, কোনো এলইডি জ্বলে না। তো যদি আমাদের এলইডি বাল্বে কোনো এলইডি জ্বলে না সিরিজে দিয়ে, তখন আমরা ভোল্টেজটা চেক করব। মাল্টিমিটারে ডিসি 200 দিয়েছি, কারণ ড্রাইভার হয়ে এখানে ডিসি ভোল্টেজ আসে নাও। আর নিরানব্বই ভোল্ট দেখাচ্ছে, 98, 99, 100, মানে ভোল্টেজ ঠিকই আছে। তার মানে এখানে আমার কোনো এলইডি উইক হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে। যে কোনো একটা এলইডির জন্য সবকটা এলইডি এখানে সিরিজে থাকে। প্রথম থেকে একটার পর একটা এলইডি শর্ট করে দেখব। এই এলইডিটা এখানে খারাপ ছিল। এলইডিটাকে আমরা যদি একটা তার দিয়ে তুলে দিয়ে এলইডিকে শর্ট করে দিই, তো এলইডি বাল্বটা আবার আগের মতো জ্বলতে শুরু করে দেবে, এটা রিপেয়ার হয়ে যাবে। এই এলইডি বাল্বে কিছু ল্যাম্প জ্বলছে এবং কিছু ল্যাম্প জ্বলে না। এখানে 3টে ল্যাম্প খারাপ আছে, এই একটা, এই একটা, এই একটা। তো জ্বলছে, কিছু ল্যাম্প জ্বলছে, মানে এখানে ড্রাইভার ঠিক আছে। আর যেগুলো জ্বলে না সেগুলোকে প্রথমে আমরা শর্ট করে করে দেখব, সেইগুলো থেকেই প্রবলেমটা হবে। এটা থেকে প্রবলেম নেই, এটা থেকেও প্রবলেম নেই। এখানে এই এলইডিটা উইক হয়ে গেছে। এটা শর্ট করার পরে ব্লিঙ্কিং করছে, মানে আমাকে এই এলইডিটার সাথে বাকি যে দুটো এলইডি জ্বলে না সেইগুলোকেও আমাকে চেঞ্জ করতে হবে, তবে এই ব্লিঙ্কিং প্রবলেমটা হবে না। কারণ এর সাথে আরও দুটো এলইডি খারাপ আছে এখানে। তো আমাদের পরবর্তী এলইডি ল্যাম্প দেখছি। এবার পরবর্তী এলইডি ল্যাম্পে কী প্রবলেম আছে। এটা একটা 3 ওয়াটের ল্যাম্প আছে, কোনো এলইডি জ্বলে না। তো তার মানে আমাদের প্রথমে ভোল্টেজটা চেক করে নেব, ভোল্টেজটা কেমন কত আছে। 3 ওয়াটের ক্ষেত্রে 40 থেকে 50 ভোল্টের কাছাকাছি থাকে। 40 ভোল্ট আছে, তার মানে ড্রাইভার ঠিক আছে। এতেও কোনো এলইডি উইক হয়ে আছে। তো এলইডিটাকে শর্ট করে করে দেখতে হবে সবকটা এলইডি। প্রথম যে এলইডিটাতে চেক করেছি সেটাই খারাপ ছিল। তো 3টে এলইডি দেখলাম, 4 নম্বর এলইডিটা দেখি প্রবলেম আছে। এটা ব্লিঙ্কিং প্রবলেম আছে। এলইডি একটা নর্মাল প্রবলেম, ব্লিঙ্কিং। অনেক সবাই এটা দেখেছে বিভিন্ন প্রবলেম থেকে। এটা ক্যাপাসিটার, আউটপুটের ক্যাপাসিটার থেকে খারাপ হয়। দেখুন এটাও প্রথম এলইডিটা উইক ছিল, এটা শর্ট করতেই চালু হয়ে গেছে। মানে ওই এলইডিটাকে তুলে দিয়ে যদি আমরা কোনো তার দিয়ে শর্ট করে দিই, এলইডিটা আবার আগের মতো জ্বলবে। তো এটা আমার এলইডির পার্ট 1 ভিডিও আছে, পার্ট 2 ভিডিও আমি করব। কারণ এলইডির শুধু এইটুকুতে শেষ নয়, এর মধ্যে অনেকটা টেকনোলজি ইউজ করে। তো আমি সংক্ষেপে বলবো প্রতিটা ভিডিও। এতে অল্প অল্প এলইডি জ্বলছে, মানে এটারও কোনো এলইডি উইক হয়ে আছে। একটা এলইডির জন্য বাকিগুলো জ্বলতে পারছে না ভালোভাবে। দেখুন এটাও ঠিক হয়ে গেল।
5টা দেখলাম, 6 নম্বর এলইডিটা দেখি। এটাতেও কোনো জ্বলে না, এটা 3 ওয়াটের বোর্ড আছে, দেখে বোঝা যাচ্ছে। ভোল্টেজ দেখব, ভোল্টেজ ঠিকই আছে, 46 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে। তার মানে এটারও কোনো এলইডি কাটা আছে, দেখি এবার কোন এলইডিটা প্রবলেম আছে। এটা এই এলইডিটা খারাপ ছিল। এলইডিটাকে তুলে দিয়ে যদি আমরা কোনো তার দিয়ে জাম্পার বা শর্ট করে দিই, এটা চালু হয়ে যাবে ভালোভাবে। এই এলইডিটা হালকা গ্লো করছে, জ্বলছে, মানে এটার কোনো উইক আছে। দেখা যাক কোন এলইডিটা উইক আছে এতে। এই এলইডিটা খারাপ ছিল, এটাকে শর্ট করলে এলইডি বাল্বটা আবার জ্বলবে। পরবর্তী এলইডি বাল্ব দেখি, এটা জ্বলে না। তো প্রথমে ভোল্টেজ মাপবো, ভোল্টেজ মাপার পরে 110-12 ভোল্ট আছে, ঠিক আছে ভোল্টেজ। এবার চেক করি এলইডিগুলো। এই এলইডিটা খারাপ ছিল, এটাকে শর্ট করে দিলেই চালু হয়ে গেছে। তো বেশিরভাগ এলইডি বাল্ব 90% এলইডি থেকে ফল্ট আসে। তো এলইডি শর্ট করে দিলেই চালু হয়ে যাবে। তো এটা আমার পার্ট 1 ভিডিও, আমি বেশি লম্বা করব না ভিডিওটাকে, কারণ পার্ট 2-এ এলইডি বাল্বগুলোকে আমি কি রিপেয়ার করা, শর্ট করব এবং রিপেয়ার করা দেখাবো। এটা ভোল্টেজ আসছে না, মানে এটা ড্রাইভার খারাপ আছে, আমাকে ড্রাইভার চেঞ্জ করতে হবে। ড্রাইভার চেঞ্জ করলে হয়তো এটা বোর্ডটা চালু হয়ে যাবে আবার। তো আজকে আমি এতগুলো এলইডি দেখালাম, তো তার মধ্যে সমস্ত এলইডি প্রায় এলইডি শর্ট করে দিলেই চালু হয়ে যাবে। ড্রাইভার থেকে প্রবলেম শুধু একটা বেরিয়েছে। তো আমার পার্ট 2 ভিডিওয়ে এই এলইডিগুলোকে শর্ট করে জ্বালানো দেখাবো এবং তার ফলাফল ভালো কি খারাপ সেই সম্পর্কে একটু আলোচনা করব। শর্ট করে কতদিন লংজিভিটি হবে এলইডিগুলো, আবার কতদিন চলবে। তো এইভাবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান, আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশান যাবে আপনাদের কাছে। শেয়ার করুন। তো আজকে এই ভিডিও আজকে এতখানি। তো পরবর্তী ভিডিও এলইডি ভিডিওয়ে আমি দেখাবো রিপেয়ার এবং এলইডি পার্টসের দাম কলকাতায় কোথায় কম দামে পাওয়া যাবে। থ্যাংক ইউ এতদূর দেখার জন্য ভিডিওটি।